ঘাস আমাদের ডুবে গেছে ভাই, আপনার ঘাস খাওয়াতে পারছি না। আপনার খাদ্যর দাম অনেক বেশি, আমরা খামারিতে খুব ক্ষতিগ্রস্ত। আমরা দুধের দামও পাচ্ছি না। এখন হচ্ছে গান বর্ষা মাস, ঘাস মাস তোমার টানে সব ডুবে গেছে গা। খোল ভুসির দাম অনেক বেশি, গরুর দুধ পাত কমে গেছে গা, দুধের দাম ভালো পাচ্ছি না, খামারি ডান সব লসে। দুধের মানগত খুব ভালো ছিল। খামারে খাদ্যর দামে ধরেন যে আমরা খামারি যে দুধ অর্ধেক নামিয়ে গেছে, খাদ্য ফুল মতন দিতে পারতেই না। ঘাস ছিল, ঘাস নাই, পানা খাওয়ান লাগে। গরু ফুল দমে খাবার দিতে পারতেছি না। ফুল খাবার দিতে হলে দুধ একটু বেশি হতো, কিন্তু দুধ তো সেইরকম খাবার দেওয়া যাচ্ছে না, নদীর পানা। আমাদের নিচু এলাকায় অনেক ঘাস ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। এখন বর্তমানে গরুকে খাদ্যদ্রব্য না দিতে পারার কারণে মাঠের থেকে বা বিলের থেকে কচুরি ভেঙে গরুকে খাওয়াচ্ছি, কিন্তু দুধ আগে হয়তো ছিল একটা গরুর 10 কেজি, বর্তমানে সেই গরুর 4 থেকে 5 কেজি দুধ আসছে। এবং খোলবুসি কিনে খাওয়াবো, খোলবুসির দাম বেশি, কিনে খাওয়াতে পারি না, দুধের দাম কম। ক্ষেত খোলা ডুবে যাওয়ার কারণে গরুর অনেক দুধ কমে গেছে। এদিকে খোল ভুষের এমন দাম আমাদের পোষাচ্ছে না, দুধের দাম অনেক কম। আমরা খরালির সিজনে বুঝলেন 30 থেকে 32 মণ দুধ আমদানি করছি। এখন মনে করেন যে পানি বর্ষার কারণে তীব্র ঘাস ঘাস না থাকার কারণে গরুর দুধ কমে গেছে, এখন 20-22 মণ দুধ আমদানি করি। বর্তমানে বন্যার প্রকোপ হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, ফলে খামারিদের গরুগুলো এখন তাদের বাড়িতে অবস্থান করছে এবং খাদ্য সংকট হওয়ার কারণে দুধের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বন্যার পূর্বে যেখানে এই উপজেলা থেকে 1,25,000 লিটারের উপর দুধ প্রোডাকশন হতো, সেই প্রোডাকশন এখন নেমে প্রায় 70 থেকে 80,000 লিটারে চলে এসেছে। আমরা বা সরকার থেকে যদি খামারিদেরকে খাদ্য সহায়তা করা যায়, তাহলে এই প্রোডাকশন অবশ্যই বাড়িয়ে নেওয়া সম্ভব।